রাজ্যের 14টি আসনেই জয়ী হবে বিজেপি জোট, উধারবন্দে বললেন মুখ্যমন্ত্রী। শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে প্রচারে ঝড় তুলতে বৃহস্পতিবার বিকেলে উধারবন্দে এক বিশাল নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে হিমন্ত বলেন, এবার লোকসভা নির্বাচনে রাজ্যের 14টি আসনেই জয়ী হবে বিজেপি জোট। উধারবন্দ সহ বরাক উপত্যকায় এখন বিজেপির বিজয়ের পরিবেশ, আর উধারবন্দ থেকে এবার বিজেপি 50,000 ভোটের লিড নেবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক মিহির কান্তি সোম, প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, প্রদেশ বিজেপির সম্পাদক কনাদ পুরকায়স্থ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, উধারবন্দের 3 মণ্ডল সভাপতি যথাক্রমে নবারুণ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস ও মানস দত্ত। কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উধারবন্দ থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। বিজেপি দেখা ক্ষমতা ভাইটি ভণ্টি আৰু যুৱক যুৱতীসকল, আজি বাসন্তীয় দুৰ্গা পূজাৰ মহাদশমী, বিজয়া দশমীর এই পবিত্র দিন আমি সবাইকে শুভেচ্ছা জানিয়েছি আমার তরফ থেকে। ঠিক আছে, সবাইকে পূজার শুভেচ্ছা। আপোনালোকে জানে যে অহা 26 তারিখে, আগামী 26 তারিখ লোকসভা ইলেকশন হবে। লোকসভা ইলেকশন কেন হয়? লোকসভা ইলেকশন দিসপুরে সরকার বানানোর জন্য নহয়, এটা কেন হয়? প্রধানমন্ত্রী বানানোর জন্য লোকসভা ইলেকশন হয়। ঠিক আছে, আমার দেশে একবার বিধানসভা ইলেকশন হয়, বিধানসভা ইলেকশনের পরে একটা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়, লোকসভা ইলেকশনের পরে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, লোকসভা ইলেকশনের পিছত প্রধানমন্ত্রী হয়। কিন্তু এইবার ভারতের মানুহে ইলেকশনের আগতে প্রধানমন্ত্রী পাতি দিছে। কাক প্রধানমন্ত্রী পাতিছে? কাক পাতিছে? নরেন্দ্র মোদী। আপকি বার 400 पार, आपकी बार 400 पार। मोदी जी को तो प्रधानमंत्री बनाएगा, ऐसे नहीं बनाएगा 100, 200, 300 से नहीं, पूरा 400 सीट का साथ मोदी जी को प्रधानमंत्री बनाएगा। यही आज देश का हर कोने से यही बात है, आपकी बार 400 पार, है ना। और आसाम में हम लोग कितना सीट मिलेगा? कोई बोल रहा है 11, कोई बोल रहा है 12, कोई बोल रहा है 13। आमार मते 14टा आसनर मध्य आसामे बीजेपी 14टाते जितबे, एटा खाटांग आजके दिने। आसामेर वातावरणटा एरकम। ফার্স্ট ফেজের এখন কালকে 5টা চুনাও হবে, 5টাতে বিজেপি জিতবে। বরাক ভ্যালিতে আমি সকালে করিমগঞ্জে ছিলাম, হাইলাকান্দিতে ছিলাম, একদম বিজয়ের পরিবেশ। উদারবন্দেও বিজয়ের পরিবেশ, পুরা বিজয়ের পরিবেশ। পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমার মনে হয় এবার কমসে কম 3 লক্ষ ভোটেও জিতবে। আমি ঠিক বলছি না?
लास्ट टाइम उदारबंद से राजदीप रॉय 18,000 वोट से जीता था, लेकिन इस बार माहौल 18,000 का नहीं, इस बार माहौल यहाँ 50,000 का चल रहा है। हम लोग 50,000 वोट से उदारबंद से जीतेगा, ये पक्का है, ये गारंटी है। सबे अरुणोदय पाबेन। আগতে অৰুণোদয় মহিলাই হাত চাপৰি মাৰিছিল, আজিকালি পুৰুষেও হাত চাপৰি মাৰি দিয়ে। কিয় 1250 টকা ঘৰত আহে, অলপতো লাভ হয়। প্ৰথম অকল মহিলাই হাত তালি মাৰিছিল, আজিকালি পুৰুষেও হাত চাপৰি মাৰে অৰুণোদয় বুলিলে। মই এতিয়া আপোনালোকক কম কেনেকৈ ঘৰে ঘৰে পাব, সেইটোতো জানিব লাগিব। আসামে কতটা ফ্যামিলি আছে? 62 লাখ। 62 লাখ ফ্যামিলি আছে আসামে, সব সমষ্টি মিলিয়া 126 সমষ্টিতে 62 লাখ ফ্যামিলি আছে। উদারবন্দে কত ফ্যামিলি আছে? উদারবন্দে আমার মনে হয় 50,000 ফ্যামিলি আছে। উদারবন্দে কতটা অরুণোদয় পাইছে এখন? 25,000। তার মানে আউট অফ 50,000 25,000 অৰুণোদয় পাইছে, 25,000 পোৱা নাই। সেইকাৰণে ইয়াত হাত দাঙোতে দেখিছে নোপোৱাও আধা, পোৱাও আধা, হয়নে নহয়? এতিয়া মোদীজীটো প্ৰধানমন্ত্ৰী হ'বই, মোদীজী প্ৰধানমন্ত্ৰী বনিব আৰু আমি উদাৰবন সমষ্টিত এণ্টায়াৰ 50,000 ফেমিলিত একটা একটা অৰুণোদয় দিয়াৰ আমি ব্যৱস্থা কৰিম। চক আজিকালি মেলবিলাকেও পুৰুষবিলাকেও হাত তালি মাৰে, হয়নে? কিন্তু টকাটো মহিলাৰ একাউণ্টতে আহিব, পুৰুষৰ একাউণ্টত নাহিব। কিন্তু হাত তালি মাৰিব পাৰে, ঘৰতে আহিব, ঠিক আছে, কিন্তু পুৰুষৰ একাউণ্টত আহিব, মহিলাৰ একাউণ্টত আহিব। যেতিয়া অৰুণোদয় মহিলাৰ একাউণ্টত আহে, ঘৰত মহিলাজনীৰ প্ৰেষ্টিজ বাঢ়ি যায়, হয়নে নহয়? আগতকৈ হাজবেণ্ডে অলপ বেছি মৰম কৰে অৰুণোদয় সোমালে, হয়নে? অৰুণোদয় নোসোমালে অলপ কম মৰম কৰে। এতিয়া অৰুণোদয় চবৰ সোমাব আৰু চব হাজবেণ্ডে ৱাইফক মৰম কৰিব এতিয়া, ঠিক আছে?